I'm going to discuss round robin process scheduling. In this video, I'm going to discuss how round robin scheduling algorithm operates, explanations, and what are the advantages and disadvantages of round robin scheduling algorithm with different. Hi everybody, I'm going to discuss round robin scheduling algorithm. রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম প্রসেস অ্যালগরিদম যেটা আমরা প্রসেস শিডিউলিং এর একটা অ্যালগোর মধ্যে পড়ে, যেটা আমরা আগে শিখেছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং একটা টাইম শেয়ারিং সিস্টেমের জন্য ইউজ হয় মেইনলি। তো এটা algorithm is designed specially for time sharing system. Round robin scheduling algorithm is designed specially for time sharing system, যেখানে টাইমটা শেয়ার্ড হয় এবং ডিফারেন্ট রিসোর্সের মধ্যে সেই জায়গায় এই সিস্টেমে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমটা ইউজ হয়। ইট ইজ সিমিলার টু এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতোই কাজ করে, বাট প্রিএমশন ইজ অ্যাডেড টু এনেবল সুইচ বিটুইন প্রসেসেস। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কি হয়, একটা প্রসেস কাজে আছে, রেডি কিউতে জমা হয়, সিপিইউ ফার্স্ট যে আসে তাকে অ্যাক্সেস করে, তারপরে জন এইভাবে অ্যাক্সেস করে এবং নন প্রিএমটিভ হয়, পুরো কাজটা কমপ্লিট না করে যেতে পারে না। রাউন্ড রবিনে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং এর মতোই কাজ করে, বাট এখানে একটা প্রিএমশন অ্যাড করা হচ্ছে, যেটাতে কি হয় সুইচ করতে পারি একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে। এটা টাইম শেয়ার করা থাকে, সেই প্রসেসটা ওই টাইমের মধ্যে কাজ করতে পারলে ভালো, যদি না কাজ করতে পারে তাকে ওখান থেকে টার্মে কন্টেক্সট সুইচ করে দেওয়া হয়, যেটা আবার পরে কাজ করতে পারে রেডি কিউতে ওয়েট করে। নাও রাউন্ড রবিন ইজ এ প্রিএমটিভ অ্যালগরিদম, মেইনলি এটা প্রিএমটিভ অ্যালগরিদম, যেটা আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে দেখেছিলাম। একবার কেউ যদি কাজে প্রসেস এন্টার নিয়ে নেয় সিপিইউ এর কাছে, তখন সেই প্রসেসটা পুরো কমপ্লিট হওয়ার পর, টার্মিনেটেড হওয়ার পর কাজ থেকে রিলিজ করে। তো সেরকমই এখানে কিন্তু রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভই ফলো হয়, বাট এখানে একটা প্রিএমশন অ্যালাউ করা হচ্ছে, যেখান দিয়ে ওই টাইমটার মধ্যে যদি কাজ করতে পারে ভালো, না হলে পরে আবার চান্স পাবে কাজ করার। সিপিইউ ইজ শিফটেড টু দ্য নেক্সট প্রসেস। সিপিইউ পরের প্রসেস শিফট করে আফটার ফিক্স ইন্টারভ্যাল অফ টাইম, কিছু সময় পর নেক্সট ইন্টারভ্যাল অফ টাইম পর শিফট করে নেক্সট প্রসেসে, which is called time quantum or time slice. CPU is shifted to the next process after fixed interval of time, which is called time quantum or time slice. The ready queue is treated as a circular queue. এখানে রেডি কিউটাকে একটা সার্কুলার কিউ ধরা হয়। নর্মাল কিউতে যেরকম আমরা জানি ফার্স্ট ইন ফার্স্ট আউট, সেম কনসেপ্টটা এখানে সার্কুলার কিউতে করা হয়। CPU scheduler goes around the ready queue to each process for a time interval up to one time quantum. CPU scheduler অ্যালগোটা রেডি কিউকে প্রত্যেকটা প্রসেসকে নিতে থাকে একটা করে টাইম ইন্টারভেল অবধি, কারণ টাইম শেয়ার করা থাকে, সেই টাইম শেয়ার অবধি সেই কাজটা করতে পারে। তো রেডি কিউ ইজ ট্রিটেড অ্যাজ এ সার্কুলার কিউ, mainly it is a circular queue. We can predict wait time. If there are n processes in the ready queue and the time quantum is q, suppose যদি আমার n number of process থাকে এবং time quantum q হয়, then each process get 1 by n of CPU time. Then প্রত্যেক প্রসেসকে 1 by n time দেওয়া হবে CPU time in the chunk of at most q time units at once. Time quantum time at most ওই টাইমটা দেওয়া হবে প্রত্যেককে 1 by n CPU time, এবং প্রত্যেকটা কাজ হয়ে যাওয়ার পর পরে প্রসেসের কাছে সিপিইউ কন্ট্রোলটা ট্রান্সফার হয়ে যাবে। নো প্রসেস ওয়েট মোর দেন n-1 ইন্টু কিউ টাইম ইউনিটস। এটা একটা ফর্মুলা যেটার উপর বেস করে কোনো প্রসেসকে n-1 ইন্টু কিউ টাইম ইউনিটসে বেশি ওয়েট করতে হবে না। পারফরমেন্স কিউ যদি কোয়ান্টাম টাইমটা লার্জ হয়, দেন ইট ইজ বেসড অন ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিউ যদি স্মল হয় তাহলে কন্টেক্সট সুইচ খুব বেশি হতে থাকবে, কারণ যদি কোয়ান্টাম টাইম খুবই স্মল হতে থাকে তাহলে একটা প্রসেস কাজ হওয়ার পর পরের প্রসেসটা কল করতে হবে, পরের প্রসেসটা এইভাবে কাজটা হতে থাকবে, এখানে কন্টেক্সট সুইচটা বেশি হবে। কিউ মাস্ট বি লার্জ উইথ রেসপেক্ট টু দ্য কন্টেক্সট সুইচ, আদারওয়াইজ ওভারহেড ইজ টু হাই, না হলে সিপিইউ ওভারহেড বেড়ে যাবে। কারণ কি একটা সার্টেন সময়ের কাজ করার সময় না দিয়ে যদি আমি তা বারবার কন্টেক্সট সুইচ করি প্রত্যেকটা প্রসেসকে 1 by 1 করে তাহলে ওভারহেড সিস্টেমের ওভারহেড হাই হয়ে যাবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ round robin scheduling algorithm. Now the advantages and disadvantages of round robin. What are the advantages and disadvantages? There is no problem of convoy effect. এই convoy effect আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আমরা দেখেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম আমরা দেখেছি। There is no problem of convoy effect. All the processes given equal parity by allocating equal quantum time. প্রত্যেকটা প্রসেসকে ইকুয়ালি কোয়ান্টাম টাইম দেওয়া হবে, তার মধ্যে কাজ করার সুযোগ দেওয়া হবে। It gives the best performance in terms of average response time.
এটা সবচেয়ে বেশি মানে ইন টার্মস অফ রেসপন্স টাইমের রেসপেক্ট অ্যাভারেজ রেসপন্স টাইম যদি ক্যালকুলেট করে আদার্স স্যালগুলো থেকে এটা বেস্ট পারফরমেন্স দেবে। It is best suited for time sharing system, client server architecture and interactive system. এটা মেনলি টাইম শেয়ারিং সিস্টেম যেখানে প্রত্যেক প্রসেসের সমান ইকুয়ালি চান্স আছে কাজ পাওয়ার, ক্লায়েন্ট সার্ভার বেস যেখানে সার্ভার কে ক্লায়েন্টরা রিকোয়েস্ট পাঠাবে, সেই সার্টেন টাইমের মধ্যে যদি কাজের রিকোয়েস্ট গ্রান্টেড না হয় তাহলে ওই প্রসেসটা ওই সময়ের মধ্যে কাজটা না পেলে সার্ভার আবার ইনিশিয়েটিভ করবে। দ্যাট ইজ দ্য ক্লায়েন্ট সার্ভার কনসেপ্ট। এখানে ক্লায়েন্টরা কানেক্ট কমিউনিকেট করে সার্ভারের সাথে, সার্ভার সেই কাজটা এক্সিকিউট করে দেয় ক্লায়েন্টের জন্য। অ্যান্ড ইন্টারাক্টিভ সিস্টেম যেখানে আমরা ইন্টারাক্টিভ প্রত্যেকটা প্রসেসে ইন্টারাক্টিভ করতে পারি সিস্টেমের মধ্যে, সেই সিস্টেমে এটা অ্যাডভান্টেজ। তো দেয়ার ইজ নো প্রবলেম অফ কনভয় এফেক্ট। কনভয় এফেক্টের প্রবলেমটা ফার্স্ট ইন ফার্স্ট আউটে ছিল, যেটা এখানে নেই। অল দ্য প্রসেস ইকুয়াল প্রায়োরিটি বাই অ্যালোকেটিং ইকুয়াল কোয়ান্টাম টাইম। ইট গিভস বেস্ট পারফরমেন্স ইন টার্মস অফ এভারেজ রেসপন্স টাইম. It is best suited for time sharing system, client server architecture and interactive system. So these are the advantages of round robin scheduling algorithm. Now the disadvantages. It performance heavily depends on time quantum. Time quantum এর উপর এই পারফরমেন্সটা খুবই ডিপেন্ড করে আছে। The efficiency of the system is decrease. System efficiency decrease হয়ে যাবে if the quantum value is low. যেটা অলরেডি বলেছি, যদি quantum value is low হয়ে যায় তখন কনটেক্সট সুইচ হতে থাকবে এবং সিস্টেমের এফিসিয়েন্সি ডিক্রিজ করে যাবে। The system may become unresponsive if the quantum time is high. সিস্টেমটা আনরেসপন্সিভ, কারণ একটা কোয়ান্টাম টাইম যদি একটা অনেক প্রসেস অনেক সময় ধরে কাজ করে, অনেকটা সময় নিয়ে কোয়ান্টাম টাইম নিয়ে কাজ করে, পরে প্রসেসটা ওয়েট করে থাকবে, তো সিস্টেমের আনরেসপন্সিভ সিস্টেম চলে আসবে, যেখানে আমরা একটা প্রসেসকে ক্লিক করে ওয়েট করে থাকবো যে প্রসেসটা কাজ করবে কখন, প্রসেসটা যখন এক্সিকিউট করবে না, কারণ কি একজনের টাইম কোয়ান্টাম কাজ হচ্ছে, তখন আনরেসপন্সিভ কনসেপ্টে সিস্টেমটা চলে যাবে। ওই দিস আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের মধ্যে আমরা পাচ্ছি কনভয় এফেক্ট নেই, ইকুয়াল প্রায়োরিটি হওয়ার জন্য ইকুয়াল কোয়ান্টাম টাইম দেওয়া হচ্ছে, ইকুয়াল প্রায়োরিটি এবং বেস্ট রেসপন্স টাইম অ্যান্ড আর্কিটেকচার ক্লায়েন্ট সার্ভার বেস্ট। It is heavily depends on the time quantum. Time quantum low mean context switch system heavily হতে থাকবে, তার জন্য সিস্টেম ডিক্রিজ হয়ে যাবে আর সিস্টেম আনরেসপন্সিভ হয়ে যাবে যদি কোয়ান্টাম টাইম হাই হয়ে যায়। These are the advantage and disadvantage of round robin. Now the important terms: arrival time is the time at which the process arrive in the ready queue. Burst time is the time required by the process to complete the execution. There are two types of burst time: CPU burst time and IO burst time. CPU burst time is the time required by the process to utilize CPU cycle, and IO burst time is the time required by the process to utilize IO devices. The burst time and arrival time. Now these are the important terms: throughput, the number of processes by time is known as throughput. Waiting time, time spent by the process in the ready queue. Response time, time spent in the ready queue to get the CPU for first time. Turnaround time, waiting time in memory plus waiting time in ready queue plus waiting time for execution and time for doing IO. It's all sum of the time is. These are the important terms: throughput, waiting time, response time, and turnaround time. So this is the concept of round robin scheduling algorithm. Let us consider the explanation of round robin process scheduling. Round robin process scheduling concept কি? এখানে প্রসেসগুলো সব ওয়ান বাই ওয়ান যখন রেডি কিউতে জমা হয়, প্রত্যেকটা প্রসেস যখন রেডি কিউতে জমা হয়, প্রত্যেকটা প্রসেসকে একটা করে ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইম দেওয়া হয়। এই টাইমটাকে বলা হয় স্লাইস টাইম ওর কোয়ান্টাম টাইম। রেডি কিউতে যে ইনিশিয়ালি ফার্স্টে আসে, তারপরে যেটা স্টেপ বাই স্টেপ তারা আসে, ওয়ান বাই ওয়ান আসতে থাকে, তারা একটা কিউ ফরমেট করে। এটা হচ্ছে এখানে সার্কুলার কিউ হিসেবে কনসিডার করে রেডি কিউটা। যখন প্রথমে আসে যে তাকে সিপিইউ নিয়ে নেয় কাজ পাওয়ার জন্য। এবার যখন কাজ সিপিইউ অ্যালোকেট করে, একটা সার্টেন ইন্টারভ্যাল অফ টাইম দেওয়া হয় প্রত্যেকটা প্রসেসকে, সেই টাইমটা হচ্ছে কোয়ান্টাম টাইম ও স্লাইস টাইম। সেই সময়ের মধ্যে যদি প্রসেসটা কাজ কমপ্লিট করতে না পারে তাহলে তাকে প্রিএম্প্ট করে দেওয়া, যেটি প্রিএম্প্ট করে আবার রেডি কিউ থেকে তাকে আবার প্রিএম্প্ট করে দেওয়া হয়, তাকে তারপর সেটাকে সিপিইউ আবার ব্যাক করে রেডি কিউতে ফিরিয়ে দেয়। দ্যাট ইজ কনসিডার অ্যাজ এ সার্কুলার কিউ। তারপর সেটা আবার রেডি কিউতে জমা হয়। এইভাবে ওই সময়ের মধ্যে যারা যারা যে প্রসেস এসে থাকে তাকে আবার পরের চান্স দেয়, প্রত্যেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম দেয়, দ্যাট ইজ নোন অ্যাজ কোয়ান্টাম টাইম। এটাকে এইভাবে চলতে থাকে, প্রত্যেকটা প্রসেসে ইকুয়ালি টাইম দিতে থাকে। এবং রেডি কিউতে যারা যারা সেই সময়ের মধ্যে অ্যারাইভেল টাইমের মধ্যে এসে যায় তাদেরকে প্রত্যেককে কোয়ান্টাম টাইম নিয়ে নিয়ে কাজ করিয়ে থাকে। এটা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম। এটা যে প্রিএমশন শিডিউলিং অ্যালগরিদম, যেখানে প্রত্যেকটা প্রসেসের ইকুয়াল ইন্টারভেল টাইমের মধ্যে যদি কাজ কমপ্লিট না করতে পারে তাহলে পরের প্রসেসের কাছে কাজটা পৌঁছাবে, তারপরে প্রসেসের কাছে কাজটা পৌঁছাবে। এটা টাইম শেয়ারিং সিস্টেমের জন্য ইউজ করা হয়। রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম মেইনলি টাইম শেয়ারিং ইন্টারাক্টিভ সিস্টেমের জন্য এটা ব্যবহার করা হয়। Let us consider an example. Process and suppose burst time.
Burst time means execution time. Burst times can be CPU burst time or IO burst time. Suppose these are the processes P0, P1 and P2. Burst time is suppose 21, 3 and suppose 2. 21, 3 and 2 milliseconds are given. Quantum time Q equal to suppose 4. Q is given 4. And the quantum time is 4. এখানে প্রত্যেকটা প্রসেসে ইকুয়াল নাম্বার অফ টাইম দেওয়া হবে, একেও 4 দেওয়া হবে, একেও 4 দেওয়া হবে, একেও 4 দেওয়া হবে, এইভাবে কাজ করবে। এই কনসেপ্টটা কি হয়, যখন আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে তখন এটা নিউ স্টেট থেকে এটা কাজে আসে রেডি কিউতে, এটা রেডি স্টেটে এসে পৌঁছায়। রেডিতে একটা কিউ আছে, যে কিউটা এখানে প্রথমে কি এসছে, এই অ্যারাইভাল টাইম দেওয়া নেই, ধরে নেওয়া হবে যে লিস্টে যেভাবে আছে সেইভাবে ওরা এসছে P0, P1, P2। P0 সবার আগে এসছে, তারপর P1 এসছে, তারপর P2 এসছে, এটা রেডি কিউ। এবার সিপিইউ এখান থেকে প্রত্যেকে 4 মিলিসেকেন্ড করে সময় দেবে, সেই অনুযায়ী সিপিইউ এখানে শিডিউল করবে, তো এটা রানিং স্টেটে পৌঁছাবে। সেই রানিং স্টেটে প্রথমে P0 কে নেবে, P0 যদি ওই কাজ করতে না পারে তাহলে ওটাকে আবার রেডি কিউতে ব্যাক করিয়ে দেবে। তো এইভাবে পরেরটা P1 কে নেবে, যদি কাজ করতে পারে, যদি টার্মিনেট হয়ে যায় তাহলে টার্মিনেট হয়ে যাবে, যদি কাজ করতে না পারে তাহলে আবার এখানে ব্যাক করিয়ে দেবে। এবার P2 কে নেবে, এর মাঝখানে যদি P0 কাজ কমপ্লিট না হয় সে আবার ব্যাক করে কিউতে আসবে। এইভাবে প্রত্যেকটা স্টেপ সার্কুলার কিউ কনসিডার করে কাজ করতে থাকে। মিন এখানে যে প্রসেসগুলো আসবে রেডি কিউতে জমাবে, প্রত্যেকে সময় দেবে, সেই সময়ের মধ্যে যদি কাজ কমপ্লিট করে বেরিয়ে যায় টার্মিনেট হয়ে যাবে, রেডি কিউ থেকে ফিরে আসবে না, যদি না হয় তাহলে আবার ব্যাক করে রেডি কিউতে এটা চলে আসবে, এটা প্রিএম্প্ট হয়ে যাবে। তো যখনই এই একটা প্রসেস পুরো কাজ কমপ্লিট করতে না পারবে তখন সেই রিমেনিং কাজটা কনটেক্সট সুইচ হয়ে সেই সেভিং পয়েন্ট থেকে রিজিউম হবে আবার নতুন করে। এই সাপোজ যদি P0 কমপ্লিট করতে না পারে তাহলে P0 আবার ব্যাক করে রেডি কিউতে আসবে। এইভাবে প্রত্যেকটা প্রসেস আবার টাইম আসবে, ইকুয়ালি টাইম দেবে, যদি কাজ করতে কমপ্লিট করে বেরিয়ে যায় তো টার্মিনেট হয়ে যাবে, যদি ওই সময়ের মধ্যে না বেরিয়ে যায় তাহলে আবার ব্যাক করে রেডি কিউতে আসবে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম। লেট আস কনসিডার দিস with this example. Four millisecond solution. Gantt chart for RR, round robin scheduling algorithm. সবার আগে কি এসছে P0, কারণ অ্যারাইভাল টাইম দেওয়া নেই, ধরে নেওয়া হবে সিস্টেমে P0, P1, P2 এভাবে এসছে। P0 সবার আগে এসছে, P0 কে একটা টাইম দেওয়া হলো। এটা রেডি কিউটা আঁকছি, এটা ন্যাট চার্টের সঙ্গে সঙ্গে আমরা রেডি কিউটা এঁকে নিচ্ছি। রেডি কিউটা পাশে আঁকা যাক, এখানে রেডি কিউ, ন্যাট চার্টটা নিচে নামাচ্ছি। ন্যাট চার্ট ফর RR ইজ ইনিশিয়ালি রেডি কিউ থেকে এসছে, P0 এসছে, তারপর P1, তারপর P2, কারণ অ্যারাইভাল টাইম এটা একসাথে এসছে সবাই, অ্যারাইভাল টাইম দেওয়া নেই, তার মধ্যে লিস্টে P0, P1, P2 ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। P0 কে টাইম দেওয়া হলো, P0 ওই সময়ের মধ্যে P0 কাজ করলো, কতক্ষণ কাজ করবে 4 মিলিসেকেন্ড অবধি, 4 মিলিসেকেন্ড অবধি কাজ করলো। তারপর P0 কাজ কমপ্লিট করতে পারেনি, রিমেনিং কত থাকলো 17 থাকলো, 17 মিলিসেকেন্ড। তো P0 কে টার্মিনেট না করে P0 আবার ওই সময়ের মধ্যে P0 আবার ব্যাক করে পৌঁছে যাবে রেডি কিউতে সার্কুলার কিউ হিসাবে। এবার P1 নেক্সট চান্স পাবে, P1 আসলো, এখানে কাজ করলো, ওকে ইকুয়ালি 4 মিলিসেকেন্ড সময় দিয়েছে, বাট ওর মধ্যে কাজ কমপ্লিট করে ফেলেছে। যেহেতু কাজ কমপ্লিট করে ফেলেছে ও টার্মিনেট করে যাবে কাজটা, এখান থেকে P1 এখান থেকে টার্মিনেট করে যাবে, P1 রেডি কিউতে খালি করে দেবে। নাও P2 আসলো, P2 কেও 4 মিলিসেকেন্ড সময় দেওয়া হচ্ছে, P2 ওর মধ্যে কাজ কমপ্লিট করে ফেলেছে, তো P2 কাজ কমপ্লিট করে বেরিয়ে গেল। তাহলে রেডি কিউতে এখন কি পড়ে থাকলো, P0 পড়ে আছে, P0 এর কাছে ব্যাক করে আবার ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম দেওয়া হবে 4। তো 4 দেওয়া হলো 13, তো বাকি রইলো কত, 4, 13 বাকি রইলো এখানে, 17 - 4, 13 বাকি রইলো। এবার দেখলো লিস্টের মধ্যে কেউ নেই, তো P0 আবার ব্যাক করে টাইমের মধ্যে P0 আছে অ্যাভেলেবেল। তো P0 এর মধ্যে আবার কাজ পেলো, P0 নেক্সট রিমেনিং কাজটা পেলো, নেক্সট হলো 9 হলো, এইভাবে পুরো কাজটা P0 যতক্ষণ অবধি কমপ্লিট হচ্ছে। তারপরে হচ্ছে 21, আর বাকি থাকলো 5, নেক্সট P0 25, 1 আর রিমেনিং P1 1 বাকি, 1 কাজ 1 মিলিসেকেন্ড বাকি আছে, সো 1 এর মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলবে। ইন দিস ওয়ে P0 কমপ্লিট টাস্ক, P0 কাজটা কমপ্লিট করে, এটা সাম করলে পাবো 21, 24 আর 26 কমপ্লিটেড। তো এটা হচ্ছে তার একটা ন্যাট চার্ট কমপ্লিশন।
তো ন্যাটচ্যাট যখনই আমরা আঁকবো তখন আমাকে ডেফিনেটলি রেডি কিউটার কথা ভাবতে হবে, কারণ রেডি কিউতে যেভাবে প্রসেসগুলো আসে, তারপর যখনই প্রসেসটা প্রিএম্প্ট হয়ে যায় তখন একদম লাস্টে গিয়ে সার্কুলার কিউতে গিয়ে কানেক্টেড হয়ে যায়, রেডি কিউটাকে সার্কুলার কিউ ধরা হয়, সার্কুলার কিউতে গিয়ে পৌঁছে যায়। তো এইভাবে ফার্স্ট ইন ফার্স্ট আউট কনসেপ্টে কাজটা করে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম, বাট ইকুয়াল ইন্টারভাল টাইম দেওয়া হবে। প্রত্যেকটা প্রসেস ওই সময়ের মধ্যে যদি কাজ কমপ্লিট করতে পারে তাহলে টার্মিনেট হয়ে যাবে, যে না করে সে আবার রেডি কিউতে ওয়েট করবে নেক্সট কাজ পাওয়ার জন্য। এক্সাম্পল অফ রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং। এখানে আমরা দেখতে পাচ্ছি P1 P2 P3 P4 চারটে প্রসেস আছে, অ্যারাইভেল টাইম দেওয়া আছে 0 1 2 3, বাস টাইম 8 4 9 5, কোয়ান্টাম টাইম ইকুয়াল টু 2। কোয়ান্টাম টাইম প্রত্যেকের সমানভাবে ইকুয়ালি সময় দেওয়া হবে, ওই সময়ের মধ্যে কাজ করতে পারলে পুরো কমপ্লিট হয়ে টার্মিনেট হয়ে যাবে, আদারওয়াইজ আবার রেডি কিউতে সার্কুলার ফরম্যাটে ফিরে আসবে। কনসিডার দ্য এক্সাম্পল। Consider the example of round robin process scheduling. In this example, there are 4 processes P1, P2, P3, P4. Arrival time are given 0, 1, 2, 3, and burst time 3, 2, 1, 4. Quantum time for all processes is equal to 2 milliseconds. Now, first of all, we have to find out the ready queue. এখানে অ্যারাইভেল টাইম দেওয়া আছে 0, তো সবার আগে এসছে P1 এসছে, সবার আগে অ্যারাইভেল টাইম যেহেতু ও প্রথমে এসছে কাজ করার জন্য, তো P1 আমার অ্যালোকেট হয়ে যাবে সিপিইউ দ্বারা। P1 অ্যালোকেট হয়ে যাবে। P1 কত সময় কাজ করবে? 2 মিলিসেকেন্ড, 2 মিলিসেকেন্ড অবধি কাজ করবে। ওই 2 মিলিসেকেন্ড অবধি যখন কাজ করছে তখন রেডি কিউতে কারা কারা এসে গেছে? P1 P2 এসে গেছে, P3 এসে গেছে। তো P2 এসে গেছে, P3 এসে গেছে রেডি কিউতে। তো ওই সময়ের মধ্যে পুরো কাজটা P1 কমপ্লিট করতে পারেনি, ওর বাকি রইলো 1, তো ওটা প্রিএম্প্ট হয়ে যাচ্ছে। P1 এখানে আবার এখান থেকে রিমুভ হয়ে তো আবার ব্যাক করে রেডি কিউতে চলে আসলো এখানে। তা P1 এবার কন্ট্রোলটা চলে আসলো P2'র কাছে। P2 কে দেওয়া হয় যে টাইম 2 মিলিসেকেন্ড, ওর মধ্যে কমপ্লিট করে ফেলেছে 4। যখন P2 কাজ করছিল সেই সময় P4 এসে গেছে কাজের জন্য এখানে রেডি কিউ, তার P2 কাজ কমপ্লিট করে বেরিয়ে গেছে। এবার P3'র কাছে কন্ট্রোলটা, P2'র কাছে P2 কাজ করে বেরিয়ে গেছে, P3'র কাছে কন্ট্রোলটা চলে আসছে। P3 2 মিলিসেকেন্ড সময় দেওয়া আছে, ও 1 এর মধ্যে কাজ কমপ্লিট করে বেরিয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে। P3 এখান থেকে টার্মিনেট হয়ে গেছে। তারপর P1 এর কাছে এসছে আবার কন্ট্রোলটা। P1 2 মিলিসেকেন্ড সময় দেওয়া আছে, ওর মধ্যে কাজ কমপ্লিট করে ফেলেছে, তো টার্মিনেটেড হয়ে গেছে। নেক্সট আমার আসছে P4 এর কাছে। P1 টার্মিনেট হয়ে গেছে। P4 এর কাছে 4 মিলিসেকেন্ড বাস টাইম, বাট কোয়ান্টাম টাইম 2, তাই 2 এর মধ্যে P4 কাজ করলো, দ্যাট ইজ 8, পুরো থাকলো 2। যেহেতু বাকিরা সবাই কাজ করে বেরিয়ে গেছে অলরেডি, তো P4 এখানে আছে, তো P4 নেক্সট আবার 2 মিলিসেকেন্ড সময় পাবে, দ্যাট ইজ 10 মিলিসেকেন্ডের মধ্যে কাজটা কমপ্লিট করে যাবে। এটা হচ্ছে এবার P4 এখান থেকে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে গ্যান্ট চার্ট ফর, দিস ইজ দ্য গ্যান্ট চার্ট ফর RR process scheduling. Now this is the Gantt chart for RR process scheduling. This is the Gantt chart for RR process scheduling. Now এবার আমার ক্যালকুলেট করতে হবে। Now we have to calculate completion time, turnaround time, waiting time, and response time. Process P1, P2, P3, P4, arrival time 0, 1, 2, 3, burst time 3, 2, 1, 3, 2, 1, 4, completion time. এবার completion time calculate করতে, completion time equal to completion time এখানে পাচ্ছি আমার P1 এর completion time, P1 এর completion time 6, P2 এর completion time, P2 এর completion time 4, P3 completion time 5, P4 এর completion time 10। তো এটা completion হয়ে গেছে। এবার turn on time calculate, turn on time equal to completion time minus burst time. Turn on time is the completion time. Now the turn on time calculation, turn on time equal to completion time minus arrival time, that is 6 minus 0, that is 6, 4 minus 1, that is 3, 5 minus 2, 3, 10 minus 3, 7. Now waiting time calculation, waiting time equal to turn on time that is turn on time minus burst time, turn on time minus burst time. Turn on time 6 minus 3, that is 3, 3 minus 2, 1, 3 minus 1, 2, 7 minus 4, 3. And response time for P1 is fast response 0 and minus 0, that is 0. Fast response for P1 is 0, but P2 fast response 2 minus 1, that is 1. Fast response for P3 4 minus 2,
is 2. First response for P4 is 6. 6 minus 3, that is 3. এইভাবে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করছি। এবার আমার এভারেজ টার্নঅন টাইম, এভারেজ বোর্ডিং টাইম, এভারেজ রেসপন্স টাইম ক্যালকুলেট। তো নাম্বার অফ প্রসেস এখানে দেখতে পাচ্ছি আমরা 4টে আছে, ডিভাইড বাই 4। তো সবকটা বোর্ডিং টাইম প্লাস করার পর ডিভাইড বাই 4, সবকটা টার্নঅন টাইম প্লাস করে ডিভাইড বাই 4, রেসপন্স টাইম প্লাস করার পর ডিভাইড বাই 4। So this is the concept of round robin process scheduling. Thank you very much for watching this video.